সোমবার রাতে গোপন খবরের উপর ভিত্তি করে ৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করে ধর্মনগর মহিলা থানার পুলিশ। উল্লেখ্য, ওই ৩ নাবালিকা জানায় তারা ফেসবুকের মাধ্যমে ভারতের এক ছেলের সাথে পরিচয় হয়। ওই ছেলেটি তাদের রেলে করে পশ্চিমবাংলা নিউ জলপাইগুড়ি নিয়ে যাবে এদের। নাবালিকা মেয়েগুলোকে সেখানে চাকরি পাইয়ে দিবে বলে চোরাই পথে আগরতলা নিয়ে আসে। পরে রেলে করে নাবালিকা মেয়েগুলো আগরতলা থেকে ধর্মনগর আসে। সেখানে স্টেশন রোড এলাকায় এক হোটেলে থেকে ওদের গ্রেপ্তার করে ধর্মনগর মহিলা থানার পুলিশ। পর মহিলা থানায় নিয়ে এসে তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় তাদের নাম শারমিনা আক্তার শাহানা, বয়স 19, পিতা আইয়ুব আলী, ইতি সরকার, বয়স 16, পিতা হোরশেদ আলম সরকার এবং তৃতীয়জন ঔষী রানী বিশ্বাস, বয়স 17, পিতা মৃত শ্যামল চন্দ্র সরকার। তাদের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলায়। মামলা হাতে নিয়ে জোর জিজ্ঞাসাবাদ শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ। তবে কি করে বাংলাদেশ থেকে 3 নাবালিকা ভারতে প্রবেশ করলো এবং এদের পেছনে কাদেরই বা হাত রয়েছে, এ নিয়ে উঠছে বড় প্রশ্ন। ত্রিপুরাকে করিডোর বানিয়েছে বাংলাদেশিদের যে অবৈধ প্রবেশ বাড়ছে ভারতে, তা আর বলার অপেক্ষা রাখে না। প্রশ্ন উঠছে সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধেও। আজকে সন্ধ্যা থেকে আমাদের কাছে একটা খবর এসেছে যে 3টা মেয়ে, অপরিচিত মেয়ে রেল স্টেশনগুলোতে ঘোরাফেরা করতেছে। তো এদের মধ্যে 2জন মাইনর। তো খবরের ভিত্তিতে আমাদের এই ধর্মনগর থানা থেকে আমার অফিসার, উমেন স্টাফ সহ সেটা 3জনকে আমরা পাইছি এবং তাদেরকে সেফ কাস্টডিতে আমরা পুলিশ সেফ কাস্টডিতে নিয়ে আনা হয়েছে তাদের শেল্টারের জন্য। তো আনার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের পরে দেখা গেছে তারা বাংলাদেশি ন্যাশনাল, তারা ইন্ডিয়াতে আসছে। তো আমরা যেহেতু বাংলাদেশি ন্যাশনাল, তো সেই কারণে আমরা তাদের বিরুদ্ধে একটা লোকাল আমরা একটা কেস আমরা নিতেছি এবং লোকাল অ্যাকশনের জন্য। আর বাকি ইনভেস্টিগেশন হিসাবে আমরা দেখতেছি আর কী পাওয়া যায় তাদের কাছ থেকে ইন্টারভিউ চলছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।